বন্ধুরা, আপনাদের সাথে আজ কথা বলব তিরুপতি দর্শন, তিরুপতি বালাজি দর্শন। ভারতের যে কোনো প্রান্ত থেকে ট্রেন পেয়ে যাবেন তিরুপতি স্টেশন অথবা রেণিকুন্ডা জংশন। তিরুপতি জংশন নামুন বা রেণিকুন্ডা জংশন নামুন, আপনি তিরুমালার জন্য বাস পেয়ে যাবেন। আপনি তিরুপতিতে নেমে থাকেন রাত্রিকালীন, সেখানে আপনি এখানে ডরমেন্টরির ব্যবস্থা রয়েছে, আপনি এখানে স্টে করতে পারেন সামান্য কিছু পয়সার বিনিময়ে। 20 হার্সের জন্য 250 টাকা, 12 হার্সের জন্য 175 টাকা, 4 হার্সের জন্য 100 টাকা। এবং এটি এসি ডরমেন্টরি, যেটি একটি কক্ষতে আপনাকে 20 জন থাকার ব্যবস্থা রয়েছে। ডরমেন্টরিটি খুব সুন্দর এবং এখানে লকারেরও সুবিধা রয়েছে। তিরুপতি রেল স্টেশনের অপোজিটেই এই ডরমেন্টরিটি অবস্থিত। এখানে যাকে জিজ্ঞেস করবেন ডরমেন্টরি, আপনাকে দেখিয়ে দেবে এই ডরমেন্টরির ঠিকানা। এটির ভিতরে লকারগুলি রাখা রয়েছে, আপনার নিজস্ব চাবি দেওয়া হবে এবং চাবি নিয়ে আপনার লকারে আপনি কেবল জিনিসপত্র রাখতে পারবেন। এইগুলি এখানে অনেকগুলি লকার রয়েছে। বন্ধুরা, যদি কেউ রাত্রে এসে থাকেন এখানে আপনি থাকতে পারেন এবং সকালে উঠে এখান থেকে বাস যায় তিরুমাল্লা। এই তিরুপতি শহরটাকে দেখতে দেখতে আপনি বাসে হয়ে যাবেন তিরুমাল্লা পাহাড়ের উপরে। এই বাসের চার্জ, এসিওয়ালা বাসের চার্জ 110 টাকা, নন এসিওয়ালা বাসের চার্জ 90 টাকা। সিনিয়র সিটিজেনদের জন্য 10 টাকা করে কম, আর চাইল্ডদের জন্যও 10 টাকা করে কম, বাচ্চাদের জন্য। আপনারা বাসে করে যেতে যেতে দেখবেন খুব সুন্দর অপরূপ দৃশ্য। এই পাহাড়টি তিরুমাল্লা পাহাড়ের তিরুপতি বালাজি অবস্থিত। নিচেটা পুরো তিরুপতি শহর, তিরুপতি রেলওয়ে স্টেশন। এই রাস্তা ধরে আপনি যেতে যেতে তিরুমাল্লাতে পৌঁছবেন। খুব সুন্দর পাহাড়ের বাঁকে আঁকে রাস্তাগুলি, দুই সাইডে গাছ, যেন মনে হয় নতুন কোনো জায়গাতে হারিয়ে যাচ্ছি। আপনি না এলে এর অনুভূতি করতে পারবেন না। তিরুপতি বালাজি, যা গোটা ভারত নয় পুরো বিশ্বের সবাই এখানে আসার চেষ্টা করে এবং এখানে এসে সবাই মুন্ডন হয়, মুন্ডন, যা বাংলা ভাষায় ন্যাড়া বলা হয়। আমিও হয়েছিলাম মুন্ডন, এবং আমি যেই দিনে গেছিলাম প্রচণ্ড বৃষ্টিতে ছাতা নিয়ে বেরিয়েছিলাম। এখানে সাউথের ধুতি, সাউথের জামা পরে মুন্ডন হয়েছিলাম এবং এই রাস্তায় বৃষ্টি থেকে পায়ে পায়ে মন্দিরের দিকে এগোচ্ছিলাম। আমি যেখানে ছিলাম সেখানে হলো ভক্ত নিবাস 3। আপনারা এখানে যে কোনো ভক্ত নিবাসে থাকতে পারেন। ওখানে আপনার আইডেন্টি কার্ড দেখে আপনাকে আপনারা লকার দিবেন এবং থাকার ব্যবস্থাও দিবেন। এবং আপনারা মন্দিরে গিয়ে আপনারা টুকন কাটবেন, এই টুকনের সময় লেখা থাকবে। এটি সোজা মন্দিরের রাস্তা, এখান থেকে মন্দিরে গিয়ে আপনি টুকন কাটবেন। এই টুকনে আপনার টাইম দেওয়া হবে, ফ্রি টুকন, যে টাইমটা থাকবে, যেমন টাইমে থাকবে আপনি তেমন টাইমে, যার যেমন টাইম থাকবেন সেই টাইমে আপনি নিতে পারেন। অথবা আপনি কিছু পয়সা পে করে স্পেশাল দর্শনও করতে পারেন। এই তিরুপতি বালাজি মন্দির, যার পুরো নাম শ্রী ভেঙ্কটেশ মন্দির। তিরুপতি বালাজি আসলে বিষ্ণুর আরেক রূপ। এই মন্দিরে দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসে। যদি আপনি প্ল্যান করতেন তিরুপতি বালাজি যাবেন, তবে কম করে 2 থেকে 3 মাস আগেই প্ল্যান করুন। প্রথমে তিরুপতির দর্শন টিকিট বুক করুন এবং তারপরে ট্রেনের টিকিট বুক করুন। ভারতের যে কোনো প্রান্ত থেকে আপনি ট্রেনের টিকিট পেয়ে যাবেন তিরুপতি স্টেশন অথবা রেণিকুন্ডা স্টেশন। এখানে আসার পরে আপনি দেখতে পাবেন তিরুপতি এবং সাইড সিনে অনেক কিছু আছে। তিরুপতি বালাজি মন্দিরের দিকে প্রচুর
আপনারা ভগবানের নাম নিয়ে টুকন কেটে লাইনে দাঁড়িয়ে যান। চারিদিকে পাহাড় ঘেরা তিরুমালা।